মালয়েশিয়ায় বাংলাদেশের অভিবাসন খরচ আশপাশের দেশগুলোর তুলনায় অনেক বেশি। উচ্চ বিমান ভাড়া সহ মধ্যস্বত্বভোগীদের কারণেই এই ব্যয় বাড়ছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। নতুন সরকারের উদ্যোগে মালয়েশিয়ায় শ্রমবাজার পুরোপুরি খুললে অভিবাসন খরচ কমানোর দিকে নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয় মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের পথচলা। সে সময় সরকারি ব্যবস্থাপনায় ২৩ জন কর্মী যায় দেশটিতে। বর্তমানে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক সংখ্যা প্রায় ১৩ লাখ। তবে গেল ৫ দশকে কয়েকবার বন্ধ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই জনশক্তি রপ্তানির গন্তব্যটি। আর এর পেছনে দায়ী করা হয় অনিয়ম আর উচ্চ অভিবাসন খরচকে। তথ্য বলছে, নেপাল থেকে একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে খরচ হয় ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা। ইন্দোনেশিয়া থেকে সর্বোচ্চ ২,৭৫,০০০ টাকা। ফিলিপাইন থেকে ১.৫ লাখ টাকা আর ভারত থেকে সর্বোচ্চ ৩ লাখ। কিন্তু বাংলাদেশ থেকে এই খরচ গুনতে হয় অন্তত ৫ থেকে ৬ লাখ টাকা। বাংলাদেশের এমন উচ্চ ব্যয় প্রসঙ্গে জনশক্তি রপ্তানিকারকদের দাবি, আশেপাশের দেশগুলোর তুলনায় ঢাকা থেকে বিমান ভাড়া অনেক বেশি। এছাড়া রয়েছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। বিগত ৩ বছর যাবৎ আমাদের এই শ্রমবাজার বন্ধ একটা প্রেক্ষাপটে বন্ধ হয়েছিল। এই সমস্যা উত্তরণ ঘটিয়ে এই জনশক্তি রপ্তানির বাজার আবার চালু হবে। এখানে সিন্ডিকেটের যে বিষয়গুলো আছে, ব্যক্তিগতভাবে আমি চাই যে ব্যবসায়ী হিসেবে সকল ব্যবসায়ী ব্যবসা করার সুযোগ পাক। রিসিভিং কান্ট্রি ওদের কি চাওয়া সেটাকেও আমরা অবহেলা করে আমরা কিন্তু শ্রমিক পাঠাতে পারবো না। আমি যদি সুযোগ নাও পাই, তারপরও আমার কথা হচ্ছে যে আমার দেশের শ্রমিক যাচ্ছে কিনা। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করে সবার মাধ্যমে যদি সকল ব্যবসায়ীকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। অর্থনীতিবিদরা বলছেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে না পারলে কোনোভাবেই অভিবাসন ব্যয় কমানো সম্ভব নয়। বাংলাদেশ থেকে যে যারা শ্রমিক যাচ্ছেন মালয়েশিয়াতে, তো তারা যে ধরনের খরচ করছেন সেটা কিন্তু অন্যান্য দেশের তুলনায় ৫-৬ গুণ বেশি। প্রাইভেট সেক্টরে যাওয়া মানেই হলো যে এখানে বড় রকমের সমস্যা তৈরি হবে, মাইগ্রেশনের কস্টটা বেড়ে যাওয়া। তো সুতরাং এই জায়গাতে কাজ করতে হবে যাতে কস্ট অফ মাইগ্রেশন এটা কমে যায় এবং ইন্টারন্যাশনালি আমাদের রেপুটেশনটা যাতে বাড়ে। মালয়েশিয়া যে ১৫টি অনুমোদিত সোর্স কান্ট্রি থেকে সবচেয়ে বেশি শ্রমিক নেয়, এর মধ্যে প্রায় ৪০% বাংলাদেশ থেকে, ২৪% ইন্দোনেশিয়া এবং ১৬% নেপাল থেকে নিয়োগ করা হয়। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।